وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم أفلا أكون عبدا شكورا صدق الله المولانا العظيم দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুহিব্বিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত দামি একটি মজলিসে আসার বসার এবং উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান কিছু কথা নসিহত শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত, একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, কেন পাঠাইলেন, এর উদ্দেশ্যটা কি? আমরা দুনিয়ার মানুষ, আমাদের প্রতিটি কাজ করার ক্ষেত্রে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। বাজারে যাই, বাজারে যাওয়ার সময় আমাদের একটা উদ্দেশ্য থাকে। ফার্মেসিতে যখন যাই তখন আমাদের একটা উদ্দেশ্য থাকে। প্রতিটি কাজের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি বান্দাকে কুদরতি হাত দ্বারা তৈরি করলেন, তারও তো একটি লক্ষ্য উদ্দেশ্য আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে দুনিয়ার মানুষ, তোমরা কি এই কথা মনে করো, তোমরা কি এই ধারণা তোমাদের মধ্যে রাখো নাকি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অযথা অনর্থক তৈরি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলতেছেন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ এই কথা জেনে রাখো, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে অযথা অনর্থক তৈরি করি নাই, শুধু শুধু তৈরি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন তৈরি করলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করলাম একমাত্র আমার গোলামি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করলাম একমাত্র আমার গোলামি করার জন্য। গোলামি করব কার? আল্লাহ। গোলামি করতে হবে আল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একমাত্র গোলামি করতে হবে আমার। এখন কথা হলো, হুজুর কতদিন পর্যন্ত গোলামি করব? গোলামি করার টাইম কতটুকু? যারা কাজকর্ম করেন, কোন মহাজনের আন্ডারে কাজ করেন অথবা রাজমিস্ত্রির কাজ করেন, তাদের একটা সময় আছে না নাই? তাদের একটা সময় আছে 8টা থেকে 5টা পর্যন্ত। যারা বিভিন্ন জায়গায় কাজ করেন, তাদের মালিকের আন্ডারে কাজ করেন, তাদের একটা সময় দেওয়া আছে, সকাল 9টা থেকে 8টা অথবা 9টা পর্যন্ত। এখন প্রশ্ন আসতে পারে, আমরা মালিকের ইবাদত করব কত সময় পর্যন্ত? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, তোমাদের একটা টাইম দিয়ে দিলাম, এই টাইম পর্যন্ত তোমরা ইবাদত করো। তোমরা রবের ইবাদত করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। এই ইবাদত করার টাইমটা হলো মৃত্যুর আগ পর্যন্ত। দুনিয়াতে থাকলেই তোমাকে ইবাদত করতে হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে। কেননা মালিক আপনাকে আমাকে বানাইলেন, দুনিয়াতে পাঠাইলেন।